হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো অ্যান্ড অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। তো তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমি এক ঝুড়ি আম নিয়ে তোমাদেরকে কেন এই কথাটা বলছি। তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব দুর্দান্ত একটা ম্যাঙ্গো আইসক্রিম রেসিপি। আর হ্যাঁ, এই আমগুলো কিন্তু আমাদের বাড়ির গাছ পাকা আম। তো দেখো সাইজগুলো কত বড় হয়েছে, আমি একটা হাতে নিয়ে দেখাই। এই দেখো কত বড় সাইজ। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। এই ভিডিওটা তোমরা পুরোটা দেখো, একটুকু স্কিপ না করে, তাহলে কিন্তু খুব ভালো করে বুঝতে পারবে। আর এটা না মানে খুব সুন্দর হয় খেতে। যদিও আমি এটা প্রথমবারই ট্রাই করছি, কিন্তু রেসিপিটা দেখে আমার মনে হয়েছিল যে এটা কিন্তু খুব সুন্দর হবে। তো আমগুলো আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আর কিছুটা আম আমি একটু বড় করে কেটেছি, যেটা আমি একটু পেস্ট করে নেব, মানে আমের একটা পাল্প বানাবো। তো তার জন্য বড় করে টুকরো করে কেটে রাখা আম, গুঁড়ো দুধ আর চিনি। তার মধ্যে তোমরা একটু এলাচ গুঁড়ো দিতে পারো, ওটা অপশনাল, আমার ভালো লাগে না বলে আমি দিইনি। তো ওটা পেস্ট করে নেওয়ার পরে আমি ফ্রেশ ক্রিম নিয়ে নিয়েছি। তোমরা হুইপ ক্রিম ইউজ করতে পারো। ফ্রেশ ক্রিমটা একটুখানি ব্লেন্ড করে নিয়ে আমের যে পাল্পটা আছে, সেই আমের পাল্পটা এর মধ্যে দিয়ে একটা স্প্যাচুলার মাধ্যমে হালকা হাতে এটাকে মিক্স করতে হবে। আর এর মধ্যে এই পর্যায়ে তোমরা চাইলে একটু গুঁড়ো দুধও অ্যাড করতে পারো। তো গুঁড়ো দুধটা আমি আর এখন দিইনি, কারণ প্রথমবার আমি যখন দিয়েছিলাম তো তখনই আমি পুরোটাই দিয়ে ফেলেছিলাম, তার জন্য এই সময় আমি আর দিইনি। তোমরা চাইলে এই সময়তে একটু অ্যাড করতে পারো। এরপরে এই টুকরো করে আমি যে প্রথমে আমটা কেটে রেখেছিলাম, ওই আমটা এর মধ্যে দিয়ে হালকা করে মিশিয়ে নেব। আর যদি তোমরা চাও যে এর মধ্যে একটু টুটি ফ্রুটি অ্যাড করবে, সেটাও কিন্তু করতে পারো। তো এখন এটা আমি একটা কন্টেনারে ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পরে এটা আমি ফ্রিজে রেখে দেব। মিনিমাম 8 থেকে 9 ঘন্টা রাখলে এটা খুব ভালোভাবে জমে যাবে। জামাই ষষ্ঠীর দিনেও কিন্তু মেয়ে জামাইকে এরকম একটা দুর্দান্ত আইসক্রিম বানিয়ে খাওয়াতে পারো। তো দেখো ফাইনালি আমি ফ্রিজ থেকে আইসক্রিমটা বের করে নিয়েছি। কি সুন্দর হয়েছে, কি সুন্দর জমেছে, দেখো কি মিষ্টি লাগছে দেখতে, অসাধারণ হয়েছে। আর হ্যাঁ, ফ্রিজ থেকে বার করার সাথে সাথে কিন্তু আমার বোন ও কিন্তু একটু কেটে খেয়ে নিয়েছে। তো ওর আর তর্স হয়েছিল না। তো এবার আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি। দেখো পুরো দোকানে যেরকম আইসক্রিম হয়, পুরো এরকমই দেখো উঠছে আস্তে আস্তে, খুব সুন্দর হয়েছে। আর তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো, এরকমই কিন্তু হবে সেম। আর যদি স্কুপ থাকে তাহলে তো খুবই ভালো, ওগুলো দিয়েও তোমরা এটা ইজিলিভাবে তুলে নিতে পারবে। দারুণ হয়েছে, ভীষণ টেস্টি হয়েছে, অসাধারণ লাগছে। তো তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভিডিওটা শেয়ার করে দিও যাতে সবাই আমার এই রেসিপিটা দেখতে পায় আর ট্রাই করতে পারে। তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আর একটা নেক্সট ভিডিওতে। টাটা।